কোনো সুদের বয়ান, কোনো দর্শনের বয়ান, কোনো ঘুষের বয়ান এটা চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দিবেন, শেষ। আর পরিষ্কার টরিষ্কার রাখবেন। এই টাইলসগুলো ভিতরে এখন জানা হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আছে তো, সব কল মুয়াজ্জম সাহেব করবো। আপনি কি করবেন? মুয়াজ্জমে ঝাড়ু দিব, মুয়াজ্জমে ওই যে ওযু পানি আইনা দিব, মুয়াজ্জমে মাইকে আজান দিব। আপনি কি করবেন? আপনি কল ওই যে তাকবীর দাও না রাখছি, হ্যাঁ সব খাতাম তোমার উপরে সাইরা দেন না, সব খাদান উঠে তোর ব্যাক কল। তোর বহু কইছি বালার থেকে বাইতুল মুকাররমে তুই ইমামান, তুই কইতে কি আনস? এত চলতে পারে না, অনেক তো পেট বড় হয়ে গেছে গায়কের মতো। মাসের 15 তারিখে বেতন নিবেন, মাসে মাসে বেতন দিতে পারবো না। 3,000 দমু, থাকলে থাকবে, না থাকলে নাই। বুঝলাম না, মন খারাপ করলে হইব? কালকে রাত্রেও কিছু খান নাই, এখনো মন খারাপ করে বলেছেন, এটা একটা বিষয় হইলো। আর আমার না মাথা ঢুকতেছে না, আপনি এত চালু কেমনে হার মেরে নিলেন চাচা? এটা তো আমার ঘাপলা লাগতেছে, আপনি তো এত সহজে হার মানার লোক না। কিছু কর না গে, কি কমু? মাথাত কি শয়তানি বুদ্ধি খেলতেছে নাকি? ওই স্যার কাটের মনে ঘুষ খাইছে। স্যার কাটে দেখলি না আমার পক্ষে কিছু করতে? হ্যাঁ, আর সমাজের লোকের ডাক্কা একই মান সরল লাগে। আমারে মাপ চাই। পুরোটা কি অভিনয় নাকি? আরে বেটা, এত সহজ আমার এই করান? হ্যাঁ, মানে বুঝছি, আমার 14 গোষ্ঠী আমার এই গ্রামের সভাপতি। সব মরে সাফন, আবার আমি মরে গেলে আমার পোলা, আমার পোলার পরে আমার নাতি। আমার বাধা দিব? কথা মাপ চাইলেন? কালকে মাপ চাইছে, সমাজে মাপ চাইতে হয়। তো এখন যে- সভাপতি সরকারি থাকলে মাপ চাইতে হয় তা কালকে যে কইলেন সভাপতির পদ থেকে ইস্তফা দিবেন, না। এত তাড়াতাড়ি ইস্তফা? হ্যাঁ, যারা সুদ ঘুষ খায় এরকম মানুষের কথা শুনতে হয়, বুঝ না? মানুষের কম কথা শুনি। এখন আর একটা বিষয় হয়েছে, কালকে যে আপনার ফ্লাইট সৌদি যাবেন হজ করতে, মনে আছে নি? ওরে ইয়া তো কিনতে হইব, 2টা পাঞ্জাবি কিনতে পারো, আতরগুলো প্রো কিনতে হইব। তো সময় তো আর বেশি নাই। কটা বাজে দেখতো? বাজে গেছে আপনার 11টার মতো। তো চল যাই। কালকে কটা ফ্লাইট? আপনার বিকালবেলা এয়ারপোর্ট যাইতে হবে, রাইতের ফ্লাইট। তো চল গুছাই টুসাই ইয়া করতে, বুঝতি? আর ওই যে হন, আমি গেলে আর বাটপারি করিস না। আর না, সুদে যার কাছে এডি লাগাইছি একবারে, কিন্তু গণ না আমার হিসাব দিবি। কানায় কানায়, ও কানায় হিসাব দিবি। একটা ডে যাতে কম না হয়, বুঝছস পাতিজা? আল্লাহর জায়গা পারাইছি, কত সুন্দর জায়গা, কত নিয়ামত। হ্যাঁ, হামবাম ফল খাইছি, হামবাম ফল। আরে কাকা, এটা হামবাম না, সাম্মাম। ও সাম্মাম ফল। তারপরে দুম্বার মাংস, হ্যাঁ বড় বড় দুম্বার মাংস খাইছি। আল্লাহ অনেক কিছু খাওয়াইছে। এইসব কথা বাদ দেন, হ্যাঁ অনেক মেলা লোক খারে লইছে, হ্যাঁ, চালু করে লন। চল। বিচার আছে অনেকগুলা, বিচার আছে অনেকগুলো না? ওই যে না কাম চলতেছে, কামগুলো দেখতেছেন। আগে দেখ মহিলা আছে নাই? না না, মহিলা নাই। হ্যাঁ, মহিলা কামলা আমি রাখি না, সব বেটা কামলা। আচ্ছা, তোরা কোনো কামের না, আসলে কত কাম বাকি রয়েছে। এই যে ড্রেনের ভিতরে ময়লা চলে, এগুলি দেখছো? আরে এগুলো উঠাবেন আগে, এই কাম শেষ করো। দেখছো এলে এগুলি বাকি রয়েছে। হ্যাঁ, আচ্ছা কজন লইছস? লইছি 8জন। 8জন না? ও আচ্ছা, এদিকে তোরে কইছি, তোরা কইছিলাম না যে একটু বালি বাড়াই দিবি। আরে নাম্বার মালাঞ্চি সব 2 নাম্বার। হজ করতে গেলাম, দুনিয়ার কাম বাকি রয়েছে। কাম চলতেছে তো চাচা। আর এত দামি দামি টাইলস লাগাইছস কে? আরে উপরে দে তো পিটপাট, ভিতর দে তো পুরা সদরঘাট। বাঁশ দিছিস তলে? বাঁশ রোড নাই, খুদা বাস দিয়ে উড়ে থুয়ে দিছি, কোনো রট নাই ভিতরে। এর লাগি তো পুরো তো ডামে টাইস করছে, মানছে যা কয় আনাইছি। আগে হজ করতাম 1 লাখ, 6 লাখ যায়, এটা উড়াইতে হবে না? হ্যাঁ 6 লাখ তো উড়াইতে হবে, এদিক থেকে উড়াইতে হ্যাঁ, হবে। আর হন সিমেন্ট দিছি 3 নাম্বার, বালু দিছি 2 নাম্বার, কোনো 1 নাম্বার মালই নেই। বাড়ির নিচে সব মারি দিছিস না? হ্যাঁ, আর একটা হন ইয়া করিস, ওই যে স্টিলের কল দিস না, সব যদি না হয় ভাই অনেকদিন দেবো, প্লাস্টিকের কল দিবি যাতে মাসে মাসে ভাঙে। তে আইব কেমনে? তোর বেতন দুম কেমনে? বুঝ না? তোর মাথা কিচ্ছু নাই, গোবর গোবর। আমার স্যারের তো আপনার চলতারেন না,
বুঝছো বেতন এমনি এমনি দেই টাকাটা করতে জানোস আমার সব কম দামি লাগে উপরে কল রং দিবি 2 নাম্বার বুঝছ না এগুলো আপনার শিখাই দিতে পারেন আমি আপনার বাতি জানা শুক্রের বাতি জানি হ্যাঁ বুঝছো তো ওই কি কাম করে ইমাম কো এই ইমাম সাহেব এডি রুমিনী রাহন জানা ইমাম সাহেব হাট বেরো তুই যাই দিগা সভাপতি সাহেব টাকারটা মতে ভুল করে কি আর সভাপতি সাহেব হ্যাঁ পাস করেছে না হাজি সাহেব কবেন সালাম দেন নাকি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আপনার নাম অনেক রিপোর্ট আছে অনেক কথা শুনছি আপনার সব বিচার আছে আইসি না সব ঠিকঠাক হইব এই টাইলসগুলো ভিতরে এখন জানা হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আছে তো সব কল মুয়াজ্জম সব করবো আপনি কি করবেন মুয়াজ্জমে ঝাড়ু দিব মুয়াজ্জমে ওই যে ওজুর পানি আইনা দিব মুয়াজ্জমে মাইকে আজান দিব আপনি কি করবেন আপনি কল ওই যে তাকবীর দাও না রাখছি হ্যাঁ সব খাতাম তোমার উপরে চাইরা দেন না সব খাদান উঠে তোর ব্যাক কল তোর বহু কইছি বালার থেকে বাইতুল মোকাররমে তুই ইমামান তুই কইতে কি আনস এত চলতে পারে না অনেক তো পেট বড় হয়ে গেছে গায়কের মতো হ্যাঁ দাওয়াত বেশি হয় তো হ্যাঁ আর শোনেন আপনি বুঝাই কই আগের 11টার সময় আদান দিত আর আপনারা একটা করে কয়ে দেই 1:20 খুতবা শুরু করে 10 মিনিটের নামাজ করে মুনাজাত দিয়ে ছেড়ে দিবেন আর অনেক দাওয়াত আছে ওই যে 11টা থেকে শুরু করবেন ওই সুদের বয়ান ইয়ার বয়ান ঘুষের বয়ান ও দর্শনের বয়ান একটাল করবেন না আমরা একটাল নাম রাখিনি এটা চলতে হয় না নামাজ পড়ে শেষ করে দিলি খুতবা আছে জুমার নামাজে খুতবা আছে আমার হাদিস ইয়া আমার তুই কস না কিছু শুনেন আপনারা কই আপনারা মহব্বত করে লেগে কইতাছি আগের ইমাম সাহেব কিন্তু এটা লেগে লেখা দিছি কই দিলাম আপনারা গাটলি গুটলি গোছানি বা করেন না যেটা কোয়াস আদি সাহেব যেটা কয়টা শুনেন চাচার কথা শুনলেন কিন্তু চাচার কথার বাইরে যায় না আর একটা কথা কয়ে দিলাম আপনি মাসের 15 তারিখে বেতন নিবেন মাসে বেতন দিতে পারবো না 3,000 দমু থাকলে থাকবে না থাকলে নাই হজ করে আছি অনেক টাকা খরচ হয়েছে 6 লাখ টাকা গেছে 6 লাখ কেমন নয় না আর পরিষ্কার করে রাখবেন কাজটা চলতে আছে সব খাদে উপরে ছাড়েন না বুঝলেন কি কইছি আর শুনেন এত কথা কোন কিনলে তর্ক করেন কে মোর উপরে একটা কথা কয়ে দিন ম্যাম সাহেব আদি সাহেবের উপরে তর্কাতর্কি করে আসলে তুই মানুষ হবি না বলতে একটা কথা কয়ে দেই কি কইছি শুনছেন তো 1:20 শুরু করে দিয়ে 10 মিনিটে নামাজ দিয়ে মুনাজ দিয়ে ছাড়া দিবেন কোনো সুদের বয়ান কোনো দর্শনের বয়ান কোনো ঘুষের বয়ান এটাতে চলবে না এনে 5 ওয়াক্ত নামাজ পড়েন আজান দিবেন শেষ আর পরিষ্কার টরিষ্কার রাখবেন কি বুঝি আপনি বুঝছেন কি আমার আগের হুজুরের মতই পাইছেন হ্যাঁ 11টা বাজে তখন বয়ান শুরু হইব শুক্রবার দিন গো সমাজের সব লোকজনরে আমি জানাইমু আপনার ব্যাপারে আপনি কি বলেন কি কর হ্যাঁ কি কর আমি তো এটা কইতেছি কি কয় ওই হ্যাঁ বুঝে ক কালকে হ্যাঁ বিদায় করতেছি আর অন কিছু কম না এদিকে আরে বুঝে ক আপনারা আমি মহব্বত করি এর লেগে কইতাছি আদি সাহেবের লাগা লাগবেন না বুঝছেন আদি সাহেব কিন্তু মেলা খারাপ লোক আবার মেলা ভালো লোক যদি মিললে চলেন আপনার ফ্যাটটা দেখবেন আরো বড় হইব না আমি শুক্রবারের লগে মিল করাম যাইতো না শুনেন আপনারে কই হাজি সাহেবের উপরে কোনো কথাই কইেন না বুঝছেন ঠিক আছে হাজি সাহেবের উপরে কথা কিন্তু কইলে এর লাগা আজকের না আজকে আছেন কালকে দেখবেন আপনার চাকরি গেছে গা আগের ইমাম সাহেবের চাকরিটা কিন্তু এমনি গেছে আপনারা মহব্বত করি এর লেগে কইতাছি হাজি এই সাহেবের এদিকে। উপরে কথা কইেন না আল্লাহ আমরা কি কখনো কি সমাজে এই মসজিদের সভাপতি এই সমাজের সভাপতির কাছে তো মুক্তি পাবো না আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো আমি সভাপতির গোলামি করবো না আমি আল্লাহর গোলামি করব আমি সেক্রেটারি সাহেবের কাছে সভাপতির বিরুদ্ধে বিচার দেবো দেখি সমাজের লোকজন লিয়া সেক্রেটারি সাহেব কি করে